আমাদের দেশে অবরোধ দিয়ে কি হবে? ভারতের ট্রলিং এসে আমাদের দেশে মাছ মারতেছে। সমুদ্রে নোনা, উপরে গরম, এই অবস্থায় আমরা ৩-৪ মাস পার করাচ্ছি। আমরা খুব দুর্বল, মানে খুব অসহায় অবস্থা। আমরা যখন মাছ পাই না তখন আমাদেরকে মালিকে বেতন দিতে পারে না। যখন আমরা এখন মাছের দেখা পাচ্ছি অনেক দিন পরে, প্রায় 4 মাস পরে আমরা ইলিশ পাইছি 4000। যখন মাছের দেখা পাচ্ছি তখন শুনতেছি 65 দিনের অবরোধ, 22 দিনের অবরোধ। যদি এভাবে মাছ পাওয়ার সময় আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় তাহলে কি আমাদের দেশে শুধু অবরোধ, নাকি ভারতেও অবরোধ দিচ্ছে, মায়ানমারেও অবরোধ দিচ্ছে? আমাদের দেশে অবরোধ দিয়ে কি হবে? ভারতের ট্রলিং এসে আমাদের দেশে মাছ মারতেছে। কী কারণে দেওয়া হচ্ছে এই অবরোধ? অবরোধ দিয়ে এই গত 4-5 বছর থেকে অবরোধ দিচ্ছে। মাছের তো কোনো উন্নয়ন দেখতেছি না, মাছের উন্নতি দেখতেছি না। মাছ কি বৃদ্ধি হয়েছে? অবরোধ দেয় মাছ বৃদ্ধি হওয়ার জন্য, মাছ তো বৃদ্ধি হচ্ছে না। অন্য দেশের ট্রলিং এসে আমাদের দেশ থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে। তাহলে এতদিন পরে যদি আমরা মাছের দেখা পেয়ে থাকি, এখন যদি আমাদেরকে অবরুদ্ধ করে রাখে, তাহলে আমরা সরকারের কাছে কি আশা করতে পারি? সরকারের 20 কেজি ত্রাণ চাইলে আমাদেরকে চাল দিবে, এগুলো দিয়ে কি আমার সংসার চলবে? হ্যাঁ, আমরা কিভাবে বাঁচবো? আমরা সরকারের কাছে বিপুল আবেদন জানাই যেন সরকারে আমাদের এ বিষয়ে আমরা এখন মাছ পাচ্ছি, যেন এই 20 তারিখের বন্ধটাকে আরও পরে দেওয়া হয়। এজন্য আমরা যারা অসহায় জেলে আছি, আমাদের জেলের পক্ষ থেকে এটা আমাদের দাবি। ব্যবসায়ীরা মনে করি এখন এই সেক্টরকে, মৎস্য সেক্টরকে সরকারের থেকে দেখা দরকার। যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক বোট মালিক বোট বিক্রি করে দিয়েছে, অনেকে ঋণগ্রস্ত হয়েছে, ব্যাংকে ঋণগ্রস্ত হয়েছে, এনজিও ঋণগ্রস্ত হয়েছে, অনেক দিশাহারা হয়ে গেছে অনেক বোট মালিক, শ্রমিকদের অবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মাছ কম, এই সামনে 25 দিন বন্ধ হবে, এই এখন কিছু মাছ পড়তেছে, তো জেলেরা তো আর কি করবে? কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে। এই মাছ নিয়ে জেলেরা কি খাবে? এটা সরকার থেকে জেলেদেরকে কিছু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, না হলে আপনার জেলেদেরা এখানে বাদ খেতে পারবে না। আমাদের জ্যৈষ্ঠ মাস, যেটা ইলিশের বড় মৌসুম থাকে, পুরো জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, আষাঢ়ের অর্ধেক পর্যন্ত, এই টাইমে সাগরে কোনো ইলিশের ডিম থাকে না। এবং ইলিশ মাছটা এই সময় জেলেরা যে কয়েকটা বড় মৌসুম আছে তার মধ্যে জ্যৈষ্ঠ মাসটা বড় মৌসুম। কিন্তু সরকারের কী দুর্বিসন্ধি আমরা জানি না, এই জ্যৈষ্ঠ মাসটা সরকার বন্ধ রেখেছেন এবং এখানে কোনো মাছের মধ্যে ডিমও নেই এবং কোনো ছোটো মাছও নেই। তারপরেও এই জ্যৈষ্ঠ মাসটা বন্ধ রাখছেন। যে 65 দিন বন্ধ থাকবে, আমরা এখন প্রচারণার কাজ শুরু করেছি এবং বন্ধকালীন সময়ে আমাদের মোবাইল কোর্ট এবং অভিযান চলমান থাকবে। 63,193 জন জেলেকে আমরা পরিবার প্রতি 86 কেজি করে তারা চাল পাবে। আমাদের প্রথম কিস্তির চাল চলে এসছে, প্রথম কিস্তিতে 56 কেজি করে দেওয়া হবে এবং সেটা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ইতিমধ্যেই ডিও লেটারগুলো উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।